আজ বানাবো পালং চিংড়ি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। গরম গরম ভাতে শীতের দিনে এটা দারুণ লাগে খেতে। তো সেই রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখানে ছোটো চিংড়ি হলেই ভালো হয়, বড় চিংড়ি ভাজলে আবার একটু শক্ত হয়ে যায়। তো আমি ছোটো সাইজের চিংড়ি নিয়ে এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা বেগুন, ছোটো ছোটো করে কেটে রেখেছি। সেই বেগুনটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের সঙ্গে। আর একটু ঢাকা দিয়ে দেব যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আর একটু নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে পুরো চিংড়ি মাছটা বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব নুন, খুব বেশি নুন দেব না, কারণ পালং শাকে একটু নোনতা ভাব থাকে, তার জন্য বেশি নুন দেব না। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর একটু আদা, ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা আমি এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পালং শাকটার সঙ্গে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব পালং শাক, ভেজে রাখা পালং শাক। আগে থেকে যে পালং শাকটা আমি কেটে পরিষ্কার করে রেখেছি, সেই পালং শাকটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। আমি এখানে আর কোনো জল দেব না, পালং শাকটাই জল ছেড়ে দেবে। দিলে ভালো করে বেগুনটার সঙ্গে চিংড়ি মাছটার সঙ্গে পালং শাকটা মিশে যাবে। পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পালং শাক, চিংড়ি মাছ, বেগুন একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারেন, আমি আর আলু দিইনি। এটা এইভাবে আরও মিনিট 5-7 হতে দেব। 5-7 মিনিট পর দেখুন জল ছেড়ে দিয়েছে, পালং শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে একটু কলাইয়ের ডালের বড়ি দিতে পারেন, দিলেও এটা টেস্টটা সুন্দর হয়। আর একটু শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। এর সঙ্গে দুটো একটা বড়ি দিলেও সুন্দর লাগে খেতে। একটু আলু, একটু বেগুন, একটু বড়ি দিলেও এটা সুন্দর লাগে। শিমও দিতে পারেন দুটো একটা এর মধ্যে, দিলে সেটা টেস্টটা সুন্দর হয়। এইভাবে নেড়ে ঘেটে পুরোটাকে শুকিয়ে নেব। নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে এবারে এটাকে সার্ভ করব। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।